সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আজকে বায়োলজির যে কয়েকটা অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো, তার মধ্যে আজকে যে টপিকস আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা জানি যে কোষ সম্পর্কে কথা বলছিলাম, কোষ ঝিল্লি কথা হয়েছে, আমাদের কোষ প্রাচীর সম্পর্কে কথা হয়েছে। এখন আমরা যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোষ অঙ্গাণু সম্পর্কে কথা বলবো। কোষ অঙ্গাণু নিয়ে আমরা কথা বলবো। তো আমরা জানি যে একটা আমাদের যেমন বডিতে বিভিন্ন পার্টস আছে বা অর্গান আছে, সে একটা নির্দিষ্ট অর্গান নির্দিষ্ট কাজ সম্পাদন করে। আমাদের হাত একটা নির্দিষ্ট কাজের সাথে সম্পর্কিত, আমাদের চোখ একটি নির্দিষ্ট কাজের সাথে সম্পর্কিত। এরকম আমাদের কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলো নির্দিষ্ট কাজ সম্পাদন করে। আমরা মাইটোকন্ড্রিয়ার কথা বলতে পারি, অথবা রাইবোজোমের কথা বলতে পারি, অথবা ক্লোরোপ্লাস্টের কথা বলতে পারি। রাইবোজোম না মাইটোকন্ড্রিয়ার কাজ করে, না ক্লোরোপ্লাস্ট না মাইটোকন্ড্রিয়ার কাজ করে। এতে বোঝা গেল যে একটা নির্দিষ্ট অঙ্গাণু নির্দিষ্ট কাজের সাথে নিয়োজিত থাকে। তো আমাদের শ্রমজীবীর মধ্যে যেমন শ্রমজীবী আছে, পেশাজীবীর মধ্যে চিকিৎসক আছে, শিক্ষক আছে, পেশাজীবী হিসেবে নির্দিষ্ট কাজ করে, তেমনি আমাদের কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলো নির্দিষ্ট কাজ সম্পাদন করে। আমরা যে কোষ অঙ্গাণু সম্পর্কে কথা বলছিলাম, আজকে যে অঙ্গাণু নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। কি সেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া 19-এ তোমরা করে আসছো। মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি যে সবাই জানি মাইটোকন্ড্রিয়াকে আমরা শক্তির উৎসঘর বলি, আমরা তাই না? শক্তির উৎসঘর বলি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা জায়গায় যে গাড়ি চালাতে গেলে ফুয়েল লাগে, তারপরে ডিজেল যাই হোক লাগে না কেন, সাপোর্টিং একটা শক্তির যে রিলেটেড কাজের সাথে বস্তু লাগে। ঠিক অনুরূপভাবে আমাদের জীবনী শক্তির জন্য একটা এটিপি নামক যে অজৈব উপাদান, সেই উপাদানটা আমাদের শক্তি কাজে নিয়োজিত থাকে। সেই এটিপি বা শক্তি উৎপাদনকারী সেই মাইটোকন্ড্রিয়া নামক অঙ্গাণু সেই এটিপি তৈরি করার সাথে জড়িত। আমরা মাইটোকন্ড্রিয়াকে আমরা কি জানি? শক্তির উৎসঘর জানি। শক্তির কি জানি? উৎসঘর হিসেবে জানি। শক্তির উৎসঘর হিসেবে জানি। তাহলে এখানে এই শক্তির উৎসঘর হিসেবে আমরা যেটা জানি সেটা এখানে বোঝা গেল যে সবচেয়ে বেশি শক্তি, অর্থাৎ শক্তি তৈরি করে। আমাদের প্রশ্ন হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া বলতে কি বোঝায়? মাইটোকন্ড্রিয়া আমরা বলছি যে মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া একটি অঙ্গাণু, দ্বিস্তর বিশিষ্ট, এবং এটা আমরা জানি যে এখানে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় যে ক্রেবস সাইকেল হয়। ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ETS, ফ্যাটি অ্যাসিড সাইকেল, এইগুলো এখানে সম্পাদন হয় এবং অ্যাজ এ রেজাল্ট কী হয়? এটিপি তৈরি করে। তাই আমাদের জীবের মধ্যে যে সবচেয়ে বেশি শক্তি উৎপাদনের জন্য যে অঙ্গাণুটা জড়িত তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। বহু বছরে মাইটোকন্ড্রিয়া বলা হয়, এক বছরে কি হয়? মাইটোকন্ড্রিয়ন বলি আমরা। মাইটোকন্ড্রিয়ন। তাহলে আমরা শিখলাম যে এই মাইটোকন্ড্রিয়া দুইভাবে শব্দটা প্রয়োগ করা হয়েছে। একটা হচ্ছে আমরা জানি বহু বছরে মাইটোকন্ড্রিয়া, আর এক বছরে মাইটোকন্ড্রিয়ন বলি আমরা। তাহলে মাইটোকন্ড্রিয়া
আমরা শিখলাম যে সবচেয়ে শক্তি উৎপন্ন হয় দ্বিস্তরীযুক্ত আবরণী এবং এটা ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বিভিন্ন চক্রকে সম্পাদনের মাধ্যমে এটা শক্তি উৎপাদনের সাথে জড়িত। সেই অঙ্গাণুর নাম হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়া বলি আমরা। তো এরপরে এর যে মাইটোকন্ড্রিয়ার যে আবিষ্কারের যে বিষয়টা আছে, কি আবিষ্কার করে এর মধ্যে যে সায়েন্টিস্টগুলো আছে তার মধ্যে আছে দেখবা যে আমরা জানি কলিকার একজন বিজ্ঞানী, কলিকার একজন সায়েন্টিস্ট প্রথমে উপস্থিতি লক্ষ্য করেন। তারপর দেখো ওয়াল্টম্যান এটাকে এটা অবস্থিতি দেখেন। অল্টার ফিল্মিং এই সায়েন্টিস্ট বিভাজন মাইটোকন্ড্রিয়া যে বিভাজনের মাধ্যমে হয় সেটা দেখেন। আমরা জানি যে বেন্ডার একজন সায়েন্টিস্ট, এই বেন্ডার মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। তাহলে আমরা কি দেখলাম যে চারজন সায়েন্টিস্ট দেয়ার অলরেডি এর সঙ্গে জড়িত। একটা হচ্ছে কি আমরা বললাম যে কলিকারের কথা বললাম, আমরা জানলাম যে ওয়াল্টম্যানের কথা বললাম, যে বায়োপ্লাস্ট নামদের ওয়াল্টার ফিল্মিং আমরা মাইটোকন্ড্রিয়ার প্রত্যক্ষ করেন। আরেকজন হচ্ছে বেন্ডার নামকরণ করেন। আমরা জানি যে এর উৎপত্তি সম্পর্কিত যেটা আছে, উৎপত্তি হচ্ছে প্রণব। আমরা জানি যে উৎপত্তি হয় কোথা থেকে, আমরা বলছিলাম যে সাধারণত সংখ্যা বৃদ্ধি বিভাজনের মাধ্যমে, বিভাজনের মাধ্যমে এই মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়, মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। আমরা জানি যে এরপরে দেখো যে মাইটোকন্ড্রিয়া আমরা যদি বলি যে এদের সংখ্যা, আমরা বিভিন্ন প্রাণীর যে বিভিন্ন জায়গায় যে কোষগুলো আছে তার মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও ভিন্নতা হতে পারে। যদি আমরা দেখি যে সাধারণত একটি কোষে, প্রতিটি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে আপনার কতটি থাকে? 300 থেকে 400 থাকে। যকৃতে যে কোষ আছে, যকৃতে দেখো যকৃত কোষে কতটি থাকে? যকৃত কোষে 1000 মতো থাকে। এরপরে আমরা যদি দেখি অ্যামিবাতে থাকে, আমরা জানি 1000-এরও অধিক থাকে। তাহলে আমরা দেখলাম যে নর্মাল রেঞ্জে 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া থাকে। আর আমরা জানি যে যকৃত কোষে 1000 থাকে, অ্যামিবাতে 1000-এর ঊর্ধ্বে হতে পারে। আমরা জানি যে বৃত্তাকার, ডিম্বাকার বিভিন্ন আকৃতি নেয় এবং আয়তনের দিক থেকে 0.2 থেকে 2 মাইক্রন, আর এটা দৈর্ঘ্য হচ্ছে 9 মাইক্রন, প্রস্থ হচ্ছে 5 মাইক্রন বিশিষ্ট হয়ে থাকে। আমরা মাইটোকন্ড্রিয়ার যদি গঠন কথা বলি, আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনে কী অংশ পেতে পারি? মাইটোকন্ড্রিয়ার গঠনে আমরা যে অংশগুলো পাই, গাঠনিক অংশসমূহ নিম্নরূপ। গাঠনিক অংশসমূহ সে মাইটোকন্ড্রিয়ার গাঠনিক অংশসমূহের মধ্যে কি আছে? আমরা বলছি যে প্রথমত আছে দেখো আবরণী আছে। আবরণী আমরা জানি দ্বিস্তরী একটা লিপোপ্রোটিন দিয়ে গঠিত, লিপোপ্রোটিন দিয়ে গঠিত এবং এই দ্বিস্তরী যে লিপোপ্রোটিন দিয়ে গঠিত, বাইরের যে আবরণটা দ্বিস্তরী বললাম, বাইরের আবরণটা স্মুথলি রাউন্ডেড হয়ে ডিম্বাকার শেপ তৈরি করে, যেটা আকার আকৃতি গঠনে সাপোর্ট দেয়, আকার আকৃতি গঠন করে। এবং এটাতে কোনো এনজাইম থাকে না, শুধু রক্ষণাত্মক আকৃতি দানকারী ভিতরের অংশগুলো রক্ষা করা এদের মূলত কাজ। আর কিছু প্রোটিন আছে এর সঙ্গে, যে প্রোটিনগুলো শুধুমাত্র বিভিন্ন বস্তু এই সাইটোপ্লাজম টু মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে বিভিন্ন বস্তুর আদান প্রদানে অথবা পরিবহনে এরা ভূমিকা রাখে। দেন যে আরেকটা আবরণীর কথা বলছিলাম, দ্বিস্তরী আবরণীর কথা বললাম,
সেই আবরণের মধ্যে আরেকটা আবরণ কাটছে এক্স্যাক্টলি নট সো স্মুথলি রাউন্ডেড, ইট ইজ দ্য আমরা জানি যে ভিতরের দিকে খাস চলে গেছে, এই যে খাসগুলো চলে এসছে, এই খাসগুলোকে আমরা বলি যে ক্রিস্টি বলা হয়। তাহলে একটা শিখলাম যে আমাদের একটা আবরণী, হ্যাঁ দেখো যে একটা আবরণী স্মুথলি চলে আসছে, আর একটা আবরণী আমাদের ভিতরের দিকে খাসগুলো তৈরি হয়েছে। এই খাসগুলোকে আমরা কি বলি? অভিক্ষেপ বলি। আমরা কি বলি? আমরা অভিক্ষেপ গঠন, এইগুলোকে আমরা বলি ক্রিস্টি বলা হয়, ক্রিস্টি বলা হয়। এই যে ভিতরের আবরণটা বিভিন্ন এনজাইমপূর্ণ এবং বিভিন্ন ক্রেবস সাইকেল বা স্টেল প্যারিসের চক্র বা বিভিন্ন যে ইটিএস, এই চক্রগুলো এখানে সম্পাদিত হয়, অর্থাৎ এখানে বেশি পরিমাণ এটিপি তৈরি হয়। আমরা জানি যে এটাকে বাইরে এইটাকে বলি বহিস্থ প্রকোষ্ঠ বলা হয়, আর এইটাকে বলি আমরা অন্তঃস্থ প্রকোষ্ঠ বলি, আমরা প্রকোষ্ঠ বলা হয়। আমরা যে অভিক্ষেপ দিয়ে দেখো যে এই যে ম্যাট্রিক্স বা ধাত্র যেটা বলি আমরা, এইটাকে বলা হয় ম্যাট্রিক্স বা ধাত্র। এই ম্যাট্রিক্সকে আমাদের অন্তঃকরণের অভিক্ষেপগুলো দিয়ে একে অসম্পূর্ণভাবে বিভক্ত করেছে। আরেকটা যেটা আছে যে আমাদের বহিস্থ যে প্রকোষ্ঠের যে দেখো অভিক্ষেপের একটা অংশ, এখানেও একটা বহিঃপ্রকোষ্ঠকে আমাদের অসমভাবে প্রকোষ্ঠ তৈরি করেছে। আমরা বললাম যে প্রকোষ্ঠ দুটোর কথা বললাম, দেন হচ্ছে দেখো প্রকোষ্ঠ, যে প্রকোষ্ঠ অন্তঃ আবরণের মধ্যে ধাত্র থেকে বাইরে একটা 6 থেকে 8 মাইক্রোমিটার পুরো বিশ্ব এরকম ইন্টার যে স্পেস অফ মেমব্রেন, দুই স্পেসের মধ্যে যে দূরত্ব থাকে। তো এরপরে আমরা যেটা বলছিলাম যে প্রকোষ্ঠ পরে আছে দেখো ক্রিস্টি, দিস ইজ দ্য ক্রিস্টি। এই ক্রিস্টিতে কি কি আছে? এই ক্রিস্টিগুলো সাধারণত আকার আকৃতি বা মাইটোকন্ড্রিয়ার গঠন করে ভিন্নতা রয়েছে। আমরা জানি যে আমরা বলছিলাম অক্সিজেন, হ্যাঁ ক্রিস্টির পরে কি আছে? অক্সিজেন। ক্রিস্টির পরে আমাদের আছে অক্সিজেন। অক্সিজেন গোলাকৃতির অংশ, এর মধ্যে গোলাকৃতির যে অংশটা তাকে বলি আমরা অক্সিজেন বলি। আমরা কি বলি? আমরা অক্সিজেন। গোলাকার অংশটাকে বৃন্ত হতে পারে অথবা অবৃন্ত হতে পারে। বৃন্ত হলে আমরা জানি যে ভূমি বোটা বা বৃন্ত থাকে না, আর ভূমি বোটা বৃন্ত সংলগ্ন গঠনটাকে আমরা বৃন্তক বলি আমরা। তারপরে আছে দেখো আমরা জানি যে এটিপি সিনথেসিস বস্তু, এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস, আরেকটা আছে প্লাস আরেকটা আছে ইটিসি বা ইটিএস, ইটিসি বা ইটিএস। আমরা বলি এর গায়ে একটা গোলাকার বস্তু এটিপি তৈরি করা সব এনজাইমে পূর্ণ যে গোলাকার বস্তু থাকে তাকে বলি এটিপি সিনথেসিস বলি আমরা। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইন, হ্যাঁ ইলেকট্রন ট্রান্সফার করবে, এটিপি তৈরি করবে, সেইটাকে আমরা বলি ইটিএস। সব আমাদের এই ইলেকট্রন আমরা জানি যে এই ইনার মেমব্রেনে থাকে। তারপরে আছে দেখো ডিএনএ এবং রাইবোজোম। আমরা এটাও জানি যে এই মাইটোকন্ড্রিয়ায় নিজস্ব ডিএনএ আছে আর রাইবোজোম আছে। ডিএনএটা আমরা গোলাকার ডিএনএ থাকে, এর মধ্যে গোলাকার ডিএনএ থাকে, হ্যাঁ এটা আত্মপ্রজনশীল। এই ডিএনএ থাকার কারণে এরা বংশগত ভূমিকা রাখে, আর রাইবোজোম থাকার কারণে প্রোটিন উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া দেখো আমাদের শক্তি উৎপাদন সবচেয়ে বেশি হয়। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ায় কোষের মধ্যে যে গ্লুকোজ খাওয়ার পরে যে গ্লুকোজ চলে যায়, সেই গ্লুকোজটা আমাদের এখানে জারিত করে এখানে এটিপি তৈরি করে। সেই এটিপি মেবি 30টা এটিপি এখানে তৈরি হয় 38টার মধ্যে। এখানে প্রোটিন এবং স্নেহ বিপাক হয়, এখানে ক্যালসিয়াম পটাশিয়াম প্রভৃতি পদার্থের আদান প্রদান হয়, নির্দিষ্ট ডিএনএ আরএনএ উৎপাদন হয়, এবং এখানে বিভিন্ন ধরনের ক্যাটায়নগুলো ইত্যাদি উৎপাদন হয়, জমা থাকে। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু এখানে সংঘটিত হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর যে গঠনে অংশগ্রহণ করে। আমরা আজকে এই মাইটোকন্ড্রিয়ার কথা বলেই আমরা ক্লাস শেষ করতেছি। আগামী দিন আবার দেখা হবে, ক্লাস হবে। ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।